ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মাস গণনা আল্লাহ তাআলার কিতাবের মধ্যে 12টা। আল্লাহ তাআলার গণনার মধ্যে যে মাস সেটা 12টা। আমরাও একটা বছর হিসাব করি 12 মাস হিসাবে। আল্লাহ তাআলাও তার কিতাবের মধ্যে 12টা মাস দিয়েছেন। 12টা মাস বছরপঞ্জি ক্যালেন্ডার অনুযায়ী প্রায় সবার ক্ষেত্রেই 12টা মাস আসে। আমাদের বাংলাদেশে বিশেষভাবে 3টা বর্ষপঞ্জি ক্যালেন্ডার প্রচলিত। একটা হলো ইংরেজি ঈসাই খ্রিস্টাব্দ বলি যেটা, এটা সর্বাধিক প্রচলিত। 2 নাম্বার বঙ্গাব্দ বাংলা সন, 3 নাম্বার আরবি সন। 3টার মধ্যে প্রচলন বেশি ইংরেজি যেটা ঈসাই যেটা, সেটা আমাদের সমাজে প্রচলন বেশি। জানুয়ারি থেকে নিয়ে ডিসেম্বর পর্যন্ত 12টা মাস। আমরা বাঙালি হিসেবে আমাদের বর্ষপঞ্জি আছে, সেটাও 12টা মাস, বৈশাখ থেকে নিয়ে চৈত্র পর্যন্ত। আরবিরও একটা সন আছে, সেটা হচ্ছে মুহররম থেকে নিয়ে জিলকদ পর্যন্ত, জিলহজ পর্যন্ত। প্রত্যেকটা ক্যালেন্ডারের মধ্যে এরকম 12টা মাস রয়েছে। আল্লাহ তাআলাও বলেন, আমার নিকট মাস হচ্ছে 12টা। তাহলে ক্যালেন্ডার এতগুলো প্রচলিত, আল্লাহর নিকট কোন ক্যালেন্ডার গ্রহণযোগ্য এবং কোন ক্যালেন্ডার অনুযায়ী আমরা মুসলমানরা আমল করব, কোনটাকে ফলো করব? ঈসাই ক্যালেন্ডার যেটা বর্ষপঞ্জি ইংরেজি, বর্তমান 2026 চলতেছে, এর দ্বারা ইঙ্গিত করা হয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন আজ থেকে 2026 বছর আগে। খ্রিস্টানরা তাদের ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই জন্মকে উপলক্ষ করে এই ক্যালেন্ডার নির্মাণ করে। বর্তমান যারা, তারা বলে যীশু খ্রিস্টের জন্ম উপলক্ষে, জন্ম তারিখ মনে রাখার জন্য আমরা এই সন প্রবর্তন করেছি। অপরদিকে আমরা বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের বাংলা ক্যালেন্ডার এটাও 1400-র অধিক হয়ে গিয়েছে। এটার প্রচলন 1400 বছর আগে থেকে বাঙালির প্রচলন হয় নাই, বরং মুঘল সাম্রাজ্যে বাদশাহ আকবর ব্যবসায়ীদের খাজনা আদায়ের সুবিধার্থে তিনি এই সন প্রবর্তন করেন। বৈশাখ মাস সবাই যেন হালখাতা করে নতুনভাবে ব্যবসার কাজ তারা নতুনভাবে নতুন বছরে শুরু করতে পারে, এজন্য বাংলা সনের প্রবর্তন হয়। কিন্তু বাংলা সনটা ফলো করে আরবি সনকে। আরবি সনের মাস মুহররম, সফর, রবিউল আউয়াল, এভাবে জিলকদ, জিলহজ পর্যন্ত 12টা মাস আগেও ছিল। কিন্তু আরবি সনের শেষে হিজরি শব্দটা যোগ হয়েছে একটা ইতিহাস, ইসলামী ইতিহাস। স্বাভাবিকভাবে মুহররম, সফর এগুলো আরবি সন ছিল, কিন্তু যখনই হিজরি সন পাশে হিজরি শব্দটা বসলো, তখন থেকেই এই সন শুধুমাত্র আরবদের জন্য নয়, বরং গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য এই হিজরি সন ফলো করা তাদের জন্য আবশ্যক হয়ে গেল। হিজরি সন যদি আমরা ফলো না করি, রমজানের রোজা কখন রাখবো জানবো না, হজ কখন করব জানবো না। আমরা ইংরেজদের ফলো করতে করতে, খ্রিস্টানদের ফলো করতে করতে কবে জানুয়ারি মাস আসে, 31st নাইট আসে, সেটা আমরা ভালোভাবে জানি, আগের থেকে উদযাপন শুরু করি। বাঙালি হিসেবে বৈশাখ মেলা কবে আসে, বৈশাখী উদ্বোধনের জন্য পান্তা ইলিশের আপ্যায়ন ব্যবস্থা সব আগে থেকেই করি। কিন্তু আমাদের কপাল পোড়া মুসলমানদের অবস্থা, আমাদের মুসলিম যে একটা সন আছে, বর্ষপঞ্জি আছে, এটার হিসেব আমরা রাখি না। মুসলমানদের বর্ষপঞ্জি হচ্ছে হিজরি সন। নতুন বছর শুরু হয়েছে মুহররম মাসের মাধ্যমে, আজকে 3 তারিখ। কয়জন জানি হিজরি সন নতুনভাবে শুরু হয়েছে? আমরা তো পড়ে আছি ইহুদি খ্রিস্টানদের খেলাধুলা, বিশ্বকাপের উন্মাদনায়। আমাদের এটা গুনার টাইম কোথায়? আরবি মাস কোন দিক দিয়ে যায়, কোন দিক দিয়ে আসে, এটা আমরা টেরই পাই না। অথচ এই সনকে গণনার ক্ষেত্রে কিভাবে সাহাবা ইকরাম এই সনকে টিকিয়ে রাখার জন্য কিভাবে তারা প্রবর্তন করেছেন হিজরি সন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে, তার আগে যে সনগুলো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে, তখনকার ঐতিহাসিকরা তাদের সন ছিল না সেইভাবে, শুধু খ্রিস্টীয় সন ছিল, খ্রিস্টাব্দ।
এর আগে আরবি সনগুলো তারা প্রবর্তন করতে এভাবে আসহাবুল ফিল হস্তি বাহিনীর ঘটনা যখন ঘটেছে তখন তারা এটার উপর নামকরণ করত যে হস্তি বাহিনীর ঘটনার দ্বিতীয় বছর, পঞ্চম বছর, ষষ্ঠ বছর এরকম। এরপর রসুলের যখন নবুয়ত আসলো, নবুয়তের পরেও হিজরি সন প্রবর্তন হয় নাই, তখন সাহাবা একরাম গণনা করতেন নবুয়তের প্রথম বছর, পঞ্চম বছর, দশম বছর। রসুল চলে গেলেন, রসুলের অফাতের প্রথম বছর, দ্বিতীয় বছর, এরকমভাবে গণনা করা হতো। কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ যখন আসলেন, একটা মিটিং বৈঠক ডাকলেন, আমাদের মুসলমানদের স্বতন্ত্র একটা ক্যালেন্ডার থাকা দরকার, যেটাকে ফলো করে আমরা মুসলমানরা আমাদের বিভিন্ন উৎসব আমলগুলো করব। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, পরামর্শ বৈঠক ডাকলেন, সবার কাছে পরামর্শ চাইলেন, কার কাছে কি পরামর্শ আছে দাও, আমরা একটা সন প্রবর্তন করতে চাই, কখন থেকে শুরু করা যায়। একদল বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানে জিগার, আমাদের নয়নমণি, পয়গম্বর যেদিন দুনিয়ার মধ্যে এসেছে তার জন্মদিনকে উপলক্ষ করে, যেই বছর পয়গম্বর দুনিয়াতে আগমন করেছেন সেই দিনকে উপলক্ষ করে আমাদের ক্যালেন্ডারটা নির্মাণ করা হোক। আরেক দল বললেন পয়গম্বর যেদিন ওফাত হয়ে গেল, মুসলমানদের বেদনা বিধুর দিন, মুসলমানরা স্মরণীয় করে রাখার জন্য যদি ক্যালেন্ডার প্রবর্তন করা দরকার হয় তাহলে পয়গম্বরের মৃত্যুর ওফাতের দিন থেকে শুরু করা হোক। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এটার মধ্যে কোনো মহত্ব নাই। পয়গম্বর দুনিয়ার মধ্যে আসবেন খুশির সংবাদ, কিন্তু মুসলমানদের আমলের কিছু নাই। পয়গম্বর দুনিয়াতে এসেছেন সুসংবাদ, কিন্তু আমলের মতো কিছু নাই। পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেছেন, ওফাত হয়ে গেছে, মুসলমানদের অবশ্যই বেদনার দিন, কিন্তু আমলের কিছু এখানে নাই। এজন্য হযরত খলিফাতুল মুসলিমিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এমন একটা বছর থেকে শুরু করব যেই বছরের মধ্যে মুসলমানদের মাহাত্ম্য, মুসলমানদের মর্যাদা, মুসলমানদের সব ত্যাগ তিতিক্ষা আত্মত্যাগের কথাগুলো যেন ওই সালের মধ্যে ফুটে ওঠে। এজন্য খলিফাতুল মুসলিমিন বললেন, পয়গম্বর যেই বছর হিজরত করে মদিনায় গেছেন সেই দিন থেকে আমরা ক্যালেন্ডার পরিবর্তন করব, বলি সুবহানাল্লাহ। রসুলের জন্ম মৃত্যু, রসুলের জন্ম হবে, মৃত্যু ওফাত হয়ে গেছে, স্বাভাবিক বিষয়, মানুষের মতোই। এখানে আমলের কিছু নাই। আমল হলো রসুল তার 63 বছর জিন্দেগির মধ্যে, বিশেষ করে 40 থেকে নিয়ে 63, এই 23 বছরের জিন্দেগিতে আমাদের জন্য কি রেখে গিয়েছেন, এটাই হলো আমলযোগ্য। সর্বপ্রথম ত্যাগ হচ্ছে মুসলমানদের হিজরতের ত্যাগ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই হিজরতের চেতনা শিক্ষা প্রত্যেক মুসলমানদের অন্তরের মধ্যে যেন প্রথিত হয়ে যায়। এজন্য হিজরি সন আমরা প্রবর্তন করব, হিজরতের ওই আলোচনাকে আমরা সামনে রেখে।